ডাল কিন্তু বাঙালির প্রিয় একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ডিম ডাল, সহজ একটি রেসিপি। এটা গরম ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, সকালে, দুপুরে বা রাতেও। এখানে আমি ডিম সিদ্ধ করে ছিলিয়ে রেখেছি। এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কয়েকটা শুকনা মরিচ। এখানে ডাল পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রথমে কড়াইয়ে নিয়ে নিচ্ছি সামান্য সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ডিম ভেজে নেব। লবণ দিলে কি হয়, তেলটা ছিটে আসে না, এজন্য প্রথমে লবণটা দেয়া। তা না হলে ডিম যখন ছেড়ে দেবেন, ডিমের গায়ে পানি থাকে, এটা তেলে লাগা মাত্রই ছিটে আসে, শরীরে লাগলে ফুসকা পড়ে। এজন্য কিন্তু প্রথমে তেলে লবণ দিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম শুকনা মরিচ, হালকা ভেজে নেব। ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পানি মশলা কষানোর জন্য। প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি 1.5 চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মসুরির ডাল। মশলার সাথে মসুরির ডাল 5 মিনিট কষিয়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে ডালটা আমি আবারও নেড়ে দিচ্ছি, নিচে যেন না লেগে যায়। আমি আরও কিছুক্ষণ ডালটা কষিয়ে নেব। ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি ডালটা মাখা মাখা রাখবো। আরও কিছু পানি দিয়ে দিব, নেড়ে নিচ্ছি। এখন আরও 5 মিনিট রান্না করব। তরকারিতে বলক উঠে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলো ডিম। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটা রান্না প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। নেড়ে ধনিয়া পাতা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি, এতে ডালের ফ্লেভারটা ভালো আসবে। ডাল দিয়ে ডিমের তরকারিটা রান্না হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যাবে। এখন সার্ভিং ডিশে নামিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।